জয় বড় মা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা তো আশা করি দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের কাছে। তোমরা তো আশা করি রিলসটা সবাই দেখে নিয়েছো। তো বড় মায়ের কাছে যাওয়ার কারণ হলো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি বড় মায়ের কাছে একটাই জিনিস চেয়েছিলাম, সে যাতে সুস্থভাবে আমার কোলে এই পৃথিবীতে আসে। আর সে সত্যিই সুস্থভাবে আমার কাছে এসেছে। আর তাই জন্যে আজ যাচ্ছি আমরা বড় মার কাছে পুজো দিতে। আর এই যে আমার সোনা মাম্মা, দেখতে দেখতে তার প্রায় 6 মাস বয়স হতে চললো। তো আমরা বাড়ি থেকে ক্যাবে করে চলে গিয়েছিলাম বিধাননগর, আর ওখান থেকেই ট্রেন ধরে এখন যাচ্ছি নৈহাটি। আমার ছেলেটা দেখো কেমন ভয়তে দূর থেকে বাইরের দৃশ্যটা দেখছে, ও বাবার কাছে যাচ্ছেই না, ভাবছে দরজার কাছে গেলে যদি পড়ে যায়। তো দেখো, আর আরেকজন আমার ছোট্ট সোনাটা তোর বাইরের দিকে ট্রেনের দিকে দেখিয়ে যাচ্ছে, কারণ আজকে ওর প্রথম ট্রেন যাত্রা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি ট্রেন স্টেশনে। আর এখান থেকে আমরা এখন রিকশায় করে যাব বড় মায়ের কাছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5টার সময়, আর এসে পৌঁছেছি ঠিক 6:30 নাগাদ। আর আমরা ভেবেছিলাম এখন হয়তো সকালবেলা মন্দির ফাঁকাই থাকবে, কিন্তু আমরা ওখানে পৌঁছানোর পর যা দেখলাম, আমরা ভাবলাম যে আমরা আগেই পৌঁছাবো, কিন্তু না, আমরা অন্তত 300 থেকে 400 জনের পরে গিয়ে পৌঁছেছি। তো এই দেখো, আমরা এখন ট্রেন স্টেশন থেকে নেমে রিকশাতে উঠলাম, আর এখন রিকশায় করে যাব গঙ্গার ঘাটে, কারণ ওখান থেকে আমি এখন গণ্ডি কেটে মায়ের কাছে আসব। তো দেখো, মায়ের মন্দির থেকে শুধু লাইনটা একবার দেখো। আমি তো এই প্রথমবার বড় মায়ের কাছে গেলাম, আর আমি দেখছি যে এত লাইন কিভাবে শেষ করব। কিন্তু তারপরে জানতে পারলাম যে যারা গণ্ডি কেটে আসবে তাদের জন্য কোনো লাইন হবে না, তারা সরাসরি মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবে। এটা একদিক থেকে ভালোই করেছে, কারণ গণ্ডি কেটে গিয়ে লাইনে দাঁড়ানো খুব প্রবলেম হয়ে যায়। আর তারপরে গিয়েছিল সাথে বোন, সে মেয়েকে সারাক্ষণ কোলে করে নিয়েছিল, আর তাই আমরা কেউ লাইনে দাঁড়াইনি। আমরা পুজোর ডালাটা কিনে তারপর চলে গেলাম গঙ্গার ঘাটে আমি স্নান করতে। তো এখান থেকে আমি 3টে ডুব দিয়ে উঠে পড়লাম, আর সেখান থেকেই আমার গণ্ডি কাটা শুরু হলো। আর ছেলে, ওর বাবা আর বোন সবাই মিলে ওরা বাড়ি থেকে স্নান করে নতুন জামা কাপড় পরে গিয়েছিল, তাই আমি ওদেরকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা কথা, আর ওখানে সবাই বলে দিয়েছিল এখান থেকে গণ্ডি কেটে যাওয়ার পর মন্দিরে পুজো দেওয়ার পর এখানে আবার তোমাকে আসতে হবে, এসে গঙ্গা স্নান করতে হবে, কিন্তু মাথা ভেজালে হবে না, গলা থেকে সারা শরীরটা ভেজাতে হবে। তো তারপর দেখো, আমি গণ্ডি কেটে চলে আসলাম মন্দিরের কাছে, আর এখানে এসে আমরা বড় মার কাছে ভালো করে পুজো দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, সেই দিনটা ছিল শনিবার, আর প্রচুর ভিড় হয়েছিল। তো এই দেখো, আমাদের সাথে সাথে তোমরাও একটু বড় মায়ের দর্শন করে নাও। জয় জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা হলো সবার। আর হ্যাঁ, তোমরা যারা যারা বড় মায়ের কাছে আসতে চাইছো কিন্তু ভিড়ভাট্টার মধ্যে যেতে চাইছো না, তোমরা কিন্তু মঙ্গলবার, শনিবার ও রবিবার বাদ দিয়ে আসবে, সেই দিনগুলোতে ভিড় একটু কম হয়। তো দেখো, আমাদের পুজো দেওয়া শেষ, আমরা আবার চলে আসলাম গঙ্গার ঘাটে, আর এখান থেকে একটা রুম নিয়ে আমরা স্নান করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর দেখো, যাবার পথেও দেখছি প্রচুর লাইনের শেষ নেই, কত লোকের সমাগম এখানে। তো ফিরছি এখন বাড়ির পথে, আবারও আসবো বড় মায়ের কাছে। তো বড় মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে, আর শেয়ার করতে ভুলো না যদি ভালো লেগে থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি বাঁচতে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।